আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। গ্রিন বাংলা অর্গানিক ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পরেই আপনাদের সামনে ভিডিওটি বের করেছি। আসলে আমরা প্রতিটা জিনিস শিখে, ইউটিউব দেখেই শিখে আমরাও, আপনারা যেমন আমাদেরকে দেখে আমাদেরকে ফলো করেন, আমরাও কাউকে না কাউকে ফলো করেই কাজগুলি করি। তারপরে সেটাকে প্রয়োগ করার মাধ্যমে সাকসেসফুল হওয়ার পরে আপনাদের সামনে আমরা সেটাকে তুলে ধরি। আমাদের উদ্দেশ্য যে কোনো প্রযুক্তি, যে প্রযুক্তিটা আমাদের দেশের জন্য, আমাদের খামারি ভাইদের জন্য সাশ্রয়ী, সুলভ মূল্যে এবং তাদের উপকারে আসবে, এই ধরনের প্রযুক্তিগুলো নিয়েই আমরা ভিডিও তৈরি করে থাকি। এবং যেই ফার্মিং করে আমরা লাভবান হই, সেই ফার্মিংগুলি জাস্ট আমাদের যে ফর্মুলাগুলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি, আমাদের কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এতে করে সেই প্রযুক্তিটার ভালো মন্দ দিকগুলি সবার সামনে চলে আসে। কারণ একটি প্রযুক্তি যখন একটা দেশে আসে তখন সেই প্রযুক্তিটির ভালো দিক খারাপ দিক দুটোই থাকে। সেটা যখন আমরা একাধিক মানুষ সেটাকে প্রয়োগ করব, এক একজন এক একভাবে প্রয়োগ করবে, তার যে রেজাল্টটা আসবে তার উপরে ভিত্তি করে আমরা সামনে এগিয়ে যাব, এইটাই আমাদের ইচ্ছা। তো ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা দীর্ঘদিন যাবৎ এটার, আমরা বলতেছি না ভাই আমরাই বাংলাদেশে প্রথম, আমাদের আগে অনেকে এটা নিয়ে কাজ করেছে। আমরা একটা সময় এটা নিয়ে কাজ শুরু করি এবং দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে কাজ করছি। ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা হুট করে দেখেই ব্ল্যাক সোলজার ফ্লাই শুরু করিনি, এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি, এটা নিয়ে অনেক ভেবেছি, চিন্তা ভাবনা করেই আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ব্ল্যাক সোলজার ফ্লাই এমন একটি প্রোডাক্ট, এমন একটি চাষ যেটি ওয়ার্ল্ডে ইকোনমিক গ্রোথ 32%, যা ইতিমধ্যে ওয়ার্ল্ডে ব্যাপক সাড়া ফেলেছে, যা ইতিমধ্যে এর আগে কোনো কিছুতেই এত ইকোনমিক গ্রোথ ছিল না। যাই হোক, আমাদের এই ফার্মিংয়ের মাঝে অনেক বাধা বিপত্তি পার হয়ে সামনে এগোতে হবে, তাই সব কিছু নিয়ম করবেন বা কোনো একটি সিস্টেম করবেন, যে কোনো কাজ করবেন তাতে বাধা বিপত্তি থাকতেই পারে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে এই ব্ল্যাক সোলজার ফ্লাই, আসলে ব্ল্যাক সোলজার ফ্লাইতে যাওয়ার আগে আমরা বায়োফ্লক নিয়ে কিছু কথা বলা উচিত। কারণ সোলজার ফ্লাই, আমরা কেন ব্ল্যাক সোলজার ফ্লাইতে আসলাম, ব্ল্যাক সোলজার ফ্লাইতে আমরা ঢোকার কারণ কি বা আমাদের আগ্রহী হওয়ার কারণ, তার কারণ একটাই যে আমরা দীর্ঘদিন ধরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের যদি একটা কালচারে 10 লক্ষ টাকা খরচ হয়, তার ভিতরে 8 লক্ষ টাকা আমাদের ফিড কোম্পানির জন্য দিতে হয়। তো এই ফিড কোম্পানির যে খাবার, সেগুলি খাওয়ানোর পরে আমাদের বায়োফ্লক সিস্টেম অনেক রকম সমস্যা হয়। সেটা থেকে আমরা রেহাই পাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি, এবং তার ভিতরে ব্ল্যাক সোলজার ফ্লাই একটা। আমরা কিন্তু বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করবো ইনশাল্লাহ, এবং তার এই বায়োফ্লকের জন্যই আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ শুরু করি। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি এত বেশি লম্বা করতে চাচ্ছি না। আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা বলি যে আসলে দীর্ঘদিন যাবত আপনারা বা অনেকে অনেকভাবে কমেন্ট করে বলতেছিলেন যে ভাই প্রাকৃতিক থেকে কিভাবে এটা সংগ্রহ করা যায়। আমরা এর আগে বলেছিলাম যে ভাই প্রাকৃতি থেকে সংগ্রহ করা যায় এটি, কিন্তু সেটা কিভাবে করে সেটা আমরা জানি না, আমরা এটাকে নিয়ে কাজ করছি। এখন প্রকৃতি থেকে কিভাবে সংগ্রহ করা হয় সেটা আমরা যদি না দেখি, না বুঝি, তাহলে আপনাদের কিভাবে বলবো। তো আল্লাহর আমরা কিছু ভিডিও পাই যার মাধ্যমে আমরা এই প্রকৃতি থেকে কিভাবে এটাকে সংগ্রহ করতে হয় সেটাকে আমরা প্রয়োগ করি, এবং প্রয়োগ করার মাধ্যমে আমরা সাকসেসফুলি প্রকৃতি থেকে এটা সংগ্রহ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সেই দিচ্ছি যে ভিডিও থেকে আমরা শিখেছি, সেই ভিডিওটি আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা এই ভিডিওটি দেখলে আশা করা যায় যে আপনারা
আর এই ব্ল্যাক সোলার ফ্লাই নিয়ে মানে এটা কোথা থেকে সংগ্রহ করবেন বা সংগ্রহ করার যে সমস্যাগুলি হচ্ছিল আপনাদের, ঠিক আছে, সেটা থেকে আপনারা নিস্তার পাবেন। কারণ ব্ল্যাক সোলার ফ্লাই একটা সময় খুব হাই রেটে এটার মাদারগুলি বিক্রি হয়েছে, এখনো হচ্ছে। তো এই ভিডিও দেখার পরে আশা করি আর আপনাদের এই ধরনের কোনো আফসোস থাকবে না যে আমরা ব্ল্যাক সোলার ফ্লাই প্রাকৃতিক থেকে কেন সংগ্রহ করতে পারলাম না। তো চলুন দেখা যাক আমাদের ভিডিওটি। এই যে আপনারা দেখছেন, এই ভিডিওটি দেখেই আসলে আমরা এই সিস্টেমটিকে আমরা ট্রাই করেছিলাম। এখানে দেখছেন যে কাঠের কিছু গুঁড়ো আগে একটি বালতির ভিতরে দিয়ে দিচ্ছে এই এই ভদ্রলোক। তো তারপরে এই কাঠের গুঁড়ার দেওয়ার পরে এখানে উনি কিছুটা এটা আসলে আমি জানি না, ওনাদের দেশে সম্ভবত এটা যে কোনো একটি প্রাণীর মাথা উনি দিচ্ছে, যেটা প্রয়োজনীয়। তো আমাদের দেশে আমরা আসলে মুরগি, মরা মুরগি বা মুরগির নাড়ি ভুড়ি বা মাছের যে অবশিষ্টাংশ, সেই জিনিসগুলি আমরা এখানে দিব। সেইটা কি আপনারা এই যে কীভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন যে মাছের এইটা আমাদের দেশি মাছগুলি, মাছের যে নাড়ি ভুড়ি বা মাছের যে অবশিষ্টাংশ, তারপরে মুরগির অবশিষ্টাংশ, মরা মুরগি, সেগুলিকেও আপনি একটি বাকেটের ভিতরে নিচে কিছুটা খড় অথবা কাঠের, যে আমাদের দেশে যে কাঠমিস্ত্রি কাজ করার পরে যে ছোবা থাকে, সেই ছোবা আগে দিয়ে তারপরে এই যে পচনশীল যে জিনিসটা, মুরগির নাড়ি বুড়ি হোক, মরা মুরগি হোক, বা যে কোনো গরুর নাড়ি বুড়ি হোক, যেই জিনিসগুলি পাওয়া যায় আর কি পচনশীল দ্রব্যাদি, যেটাতে প্রচণ্ড গন্ধ হয়, ঠিক আছে, অ্যাট্রাকটিভ, এটাও একটা অ্যাট্রাকটিভ, সেই গন্ধযুক্ত জিনিসটা এখানে আমাদের দিতে হবে, যেটা অনেক গন্ধ হয়, যেটাতে অনেক দূর থেকে জানি সেই মাছিটাকে ব্ল্যাক সোলার ফ্লাই এবং দেশি মাছি দুইটাই কিন্তু অ্যাট্রাক্ট হবে, তারা দুইটাই কিন্তু এখানে ডিম পারবে। তারপরে তার উপরেও কিছুটা এরকমের আপনার এই খড় অথবা কাঠের যে শোভা পাওয়া যায়, সেটি আপনি দিয়ে তারপরে এটির উপরে একটি নেট দিবেন। কারণ যদি এটাতে নেট, এই লোহার নেট দিতে হবে, না হলে কি হবে, সাপ, ইঁদুর এরা এসে এটাকে খেয়ে ফেলবে। কারণ গন্ধটা তো ওরাও পাবে, তো ওরাও আসবে এখানে, এসে ওরা এটা খেয়ে ফেলবে, শিয়াল, সাপ, কুকুর। হ্যাঁ, তখন কি হবে, আপনি আর এই যে আপনার যে কাঙ্ক্ষিত যে লার্ভাটা সেটা আপনি পাবেন না। এটা দিয়ে এরকম ইট দিয়ে এরকম চাপা দিয়ে রাখতে পারবেন, অথবা এটা ঢাকনাটা আপনি ঢাকনা দিয়ে আপনি মাছি ঢুকতে পারে ওই টাইপের কিছু ছিদ্র করে দিতে পারেন। দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার কারণ হলো এটা যে জিনিসটা তো আসলে শুকনা ওখানে, তো শুকনা অবস্থায় জিনিসটা পচবে না তাড়াতাড়ি, ঠিক আছে, না পচলে গন্ধটাও ছড়াবে না। তো এই জন্য একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে এটা পচা শুরু হবে। তো এইখানে আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য আমি কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এইটা এই যে দেখুন এখানে যে ডে 1 যে একটি মরা মুরগিতে দেখুন কিভাবে ফ্লাইগুলি আসতেছে। এখানে কিন্তু আমাদের দেশি যে মাছি সেটাও আসতেছে, প্লাস ব্ল্যাক সোলজার ফ্লাই, কিন্তু দেশি মাছির সংখ্যাটা অনেক বেশি। ব্ল্যাক সোলজার ফ্লাই কয়টা আসতেছে সেটা আমাদের জানা নেই, কারণ এখানে আমরা ভিডিওটাকে অনেক টেনে দেওয়া হয়েছিল, যেই ভিডিওটা দিয়েছে সে অনেক ফাস্ট করে দিয়েছে, এই জন্য আমরা আপনাদেরকে এই দেখুন ব্ল্যাক সোলজার ফ্লাই যে ডিম এবং এই যে দেশি মাছের যে ডিম প্রায় সেম। তো এটা বোঝার কোনো উপায় নেই যে কোনটা এখানে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম বা কোনটা দেশি মাছের ডিম। এই ডিমগুলি দেখেন ডে 3-তে ডিমগুলি কিন্তু আস্তে আস্তে ফুটে গেছে, এবং এই যে ডিম কিন্তু ইতিমধ্যে লার্ভা হয়ে গেছে, এবং স্মল লার্ভাগুলি কিন্তু এই মুরগিটাকে খাচ্ছে, আপনারা দেখছেন। তো এই স্মল লার্ভাগুলি এটা খেয়ে 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 আস্তে আস্তে বড় হয়ে যাবে। এখানে কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভাও আছে, প্লাস দেশি মাছের লার্ভাও আছে, দুটোই কিন্তু এখানে আছে। তো তারা এটাকে ডে 4 দেখুন আপনারা একটু বড় হয়ে গেছে, এখানে কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভাও আছে,
দেশি মাছির লার্ভা দেশি মাছির লার্ভাটা অনেক হয়, কারণ দেশি মাছি তো অনেক ছিল। এখানে ব্ল্যাক সোলজার ফ্লাই তো আসলে প্রাকৃতিতে খুবই কম পাওয়া যায়, কারণ এরা ব্ল্যাক সোলজার ফ্লাই আপনি জানেন রাজা মাছি, এরা সব জায়গায় বসবাস করে থাকে না। আহ, অনেক ঝোপঝাড় থাকলে সেখানে তারা থাকে, কিন্তু আমাদের দেশে তো এখন ঝোপঝাড়ের সংখ্যা অনেক কমে গেছে, এই জন্য ওদেরকে পাওয়াটা খুবই রেয়ার। তবে পাবেন ইনশাল্লাহ, কারণ আমরা যেহেতু পেয়েছি আপনারাও পাবেন। আহ, দেখুন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ লার্ভা হয়েছে। এগুলি সব যদি ব্ল্যাক সোলজার ফ্লাই হতো তাহলে কিন্তু আসলে অনেক লার্ভা হয়ে যেত, কিন্তু এগুলি সব ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা না। এখানে কিছু দেশি মাছ এসেছে। দেশি মাছের লার্ভাগুলি কি হয়, এগুলি একটা সময় ভ্যানিশ হয়ে যায়, এগুলি সব ফোটে না, এগুলি এই লার্ভাগুলি সব পিউপা হবে না, এগুলি ম্যাক্সিমাম লার্ভা কি হবে, ব্ল্যাক সোলজার ফ্লাই এই লার্ভাগুলিকে খেয়ে ফেলবে। ব্ল্যাক সোলজার ফ্লাই যে লার্ভা আছে তারা আবার এই লার্ভাগুলিকে খেয়ে ফেলবে। দেখুন আস্তে আস্তে লার্ভার আকার কিন্তু বড় হচ্ছে, এবং ওরা সংখ্যায় কিন্তু কমে যাচ্ছে, কারণ প্রথমে যেই সংখ্যা ছিল সেই সংখ্যাটা যদি এখন থাকতো তাহলে কিন্তু এখানে লার্ভা খুঁজে পাওয়া যেত না। এখন দেখেন এই যেখানে কিন্তু লার্ভাই লার্ভাকে ভক্ষণ করছে, ডে 7 লার্ভাই লার্ভাকে খাচ্ছে। এখন দেখেন এখানে লার্ভাগুলোই কিন্তু লার্ভাগুলোকে খেয়ে ফেলতেছে। এই দেখেন একটি ব্ল্যাক সোলজার ফ্লাই এখানে দেখা গেছে এখানে। তো এই যে লার্ভাগুলি ছিল, বা এখানে এই যে দেখেন কালো কালো যে সাইডে কিছু পিউপা দেখা যাচ্ছে, এগুলি হলো দেশি মাছির যে পিউপা সেগুলিকেও কিন্তু আমাদের যে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা সেগুলি ভক্ষণ করে। দেখেন এখানে কিন্তু এখন দেশি মাছির লার্ভা অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা কিন্তু এখানে রয়ে গেছে আজকে 9 ডেজ। ঠিক আছে, ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা কিন্তু বড় হয়ে গেছে। দেখবেন আপনারা এখনই যে এটাকে আমরা উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে যে প্রোটিন এবং অ্যামোনিয়া বা অন্যান্য যেই মাংস পেশি যেগুলি ছিল তারা কিন্তু সব খেয়ে ফেলেছে, শুধু হাড্ডিগুলিকে এখানে রেখে দেওয়া হয়েছে। হাড্ডিগুলিকে এখানে হাড্ডির ভিতরে যে যেই জিনিসটা থাকে সেটাও কিন্তু তারা খেয়ে ফেলেছে। তো এখানে আপনারা এই যে দেখছেন যে এটাকে উল্টানোর পর দেখবেন, এই দেখেন এখানে দেখেন ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, এবং তারা কিন্তু একটা মোটামুটি ভালো লার্ভা সাইজ হয়ে গেছে। এই যে আপনারা ইচ্ছা করলে এরকম একটি বালতি, এইটার এই দেখেন এই যে দেখুন ব্ল্যাক সোলজার ফ্লাই, ঠিক আছে, এরকম একটা বাকেটের ভিতরে দিতে পারেন। বাকেট দিলেই দেখেন এই যে লার্ভাগুলি এখানে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা যেটা সেটা হয়ে যাবে, এবং সেটাকে আপনারা ইচ্ছা করলে এই লার্ভা অবস্থায় মুরগিকে ফিডিং করাতে পারেন। তা আমরা আমাদের আজকে যে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমরা আরেকটি পাঠ করব। তো আপনারা দেখলেন যে কিভাবে এই প্রসেসটি সম্পন্ন হয়েছে। তারপর আমরা আরো একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।